দিনের মধ্যে 2021-এর 2রা মে 56 জন বিজেপি কর্মী খুন হয়েছিল। 287 জন এই পর্যন্ত খুন হয়েছে 2016-র আগে থেকে। বিজেপি উঠে গেছে না পতাকা নামিয়ে নিয়েছে? এত অত্যাচারের পরেও ওই মানবরূপী এই ওষুধটাকে ক্ষমতায় বসানোর পরেও রাজ্য নির্বাচন কমিশনের একদম পুরো কুমোরটুলির ওষুধ, তারপরে এত বিডিওকে দিয়ে লুট করানোর পরেও 11,000-এর বেশি আসন পঞ্চায়েতে যেতে চায়। আরে তৃণমূল চলে গেছে, কোনো কর্মীদের নিয়ে আপনাকে ভাবতে হবে না। বিজেপির কর্মীদের টেক কেয়ার করবে, আর কর্মীরা যথেষ্ট শক্তিশালী। শেষ প্রশ্ন, আজকে রাজ্য সভাপতির কাছে আমাদের প্রশ্ন যে আজকে আপনাদের যে বৈঠক রয়েছে, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব এসছেন, নাগরাকাটার ঘটনায় আরো জন গ্রেপ্তার, মারলে কি পাল্টা মারার স্ট্র্যাটেজি? ওটা তো জঙ্গলের রাজত্ব হয়, চোখের বদলে চোখ, কানের বদলে কান, সব জঙ্গলের রাজত্ব। আরো দুজনকে গ্রেপ্তার করা হলো, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। নাগরাকাটার ঘটনা প্রকাশ্যে জামাতদের নিয়ে, রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ওখানে যে ওই কাজী বস্তি তৈরি হয়েছে, তারা আক্রমণ করেছে। এটা তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে পুলিশের জ্ঞাতসারে ওই আক্রমণটা করানো হয়েছিল। কিন্তু এতে এইভাবে আদিবাসী সমাজের মানুষকে, প্রান্তিক সমাজের মানুষকে খুন করে কি চলে? এই যে দিল্লিতে পার্লামেন্টের 2 কক্ষে দাঁড়িয়ে বিভিন্ন সময় কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরের যারা লোকজন আছেন, বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে এত চোখের জলে বুক ভাসিয়ে দেন, কিন্তু সেই যে তফসিলি সম্প্রদায়, তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ আছেন, তারা তো সবচেয়ে বেশি খুন হয়েছে পশ্চিমবঙ্গে। সংখ্যালঘুর কথা বলছেন, পশ্চিমবঙ্গে যত সংখ্যালঘু খুন হয়েছে গত 3 বছরে, সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য মেলালে তত সংখ্যালঘু কি মানে খুন হননি। রাজনৈতিক খুন তো অনেক দূরের কথা। মির্জাফর অমিত শাহ বলছেন মমতা ব্যানার্জি। অমিত শাহ হচ্ছে স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজি, জন্মায়নি কেউ। অমিত শাহ কত বড় প্লেয়ার উনি একটু পরে বুঝতে